সবাইকে হ্যালো। আজকাল আমরা প্রায়শই এই বাক্যটি শুনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি অটল হৃদয়। এটি একজন পেশাদারের 10 বছরের প্রকল্প হোক, একজন ছাত্রের দীর্ঘ সময়ের পড়াশোনা হোক বা অবসরের দিকে জীবনের যাত্রা হোক, আমরা সবাই কিছু সম্পন্ন করার জন্য দৌড়াচ্ছি। যাই হোক, বাস্তবতা হল এই যে আমরা প্রায়শই শেষ লাইনে পৌঁছানোর আগে হাল ছেড়ে দিতে চাই। সম্ভবত আধুনিক মানুষের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল আমাদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ধৈর্য ধরা। বাইবেলে আমরা দেখতে পাই যাজকরা নিয়মের সিন্দুক বহন করে নদীর মাঝখানে স্থির দাঁড়িয়ে আছেন যাতে ইসরায়েলীয়রা প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারে। যিহোশুয়া 3:17 যেহেতু তারা ধৈর্যের সাথে নদীর মাঝখানে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না সমস্ত লোক জর্দন পার হওয়া শেষ করে, তাই এটি সম্ভব হয়েছিল যে প্রতিটি ব্যক্তি কাউকে পিছনে না ফেলে সম্পূর্ণভাবে পার হতে পেরেছিল। এই প্রসঙ্গে পার হওয়া হিব্রু আবার শব্দটির অর্থ কেবল একদিক থেকে অন্যদিকে যাওয়া নয়, এটি একটি সম্পূর্ণ রূপান্তর বোঝায়। এর অর্থ হল দাসত্ব এবং মরুভূমিতে ঘুরে বেড়ানোর অতীত জীবনের অবসান ঘটিয়ে জীবনের একটি নতুন মাত্রায় প্রবেশ করা। এই আবার আমাদের জীবনের লক্ষ্য অর্জনের মতো। যাই হোক, আমরা নিজেদের শক্তিতে এই নদী পার হতে পারি না। কাউকে নদীর মাঝখানে নিজের জীবন বাজি রেখে মাটি ধরে রাখতে হয় যাতে আমরা নিরাপদে শুকনো জমিতে পা রাখতে পারি। প্রিয় বন্ধুরা, এই যাজকদের প্রতিচ্ছবিতে আমরা যীশু খ্রিস্টকে দেখতে পাই। আমাদের জীবনে পাপ এবং মৃত্যু নামক একটি বিশাল নদী বয়ে চলেছে যা আমরা নিজেদের শক্তিতে পার হতে পারি না। আমরা যতই কঠোরভাবে জীবনযাপন করি বা যতই সহ্য করি না কেন, মানুষের শেষ পর্যন্ত মৃত্যুর সীমানার সামনে থেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু যীশু আমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক নদীর মাঝখানে দাঁড়িয়েছিলেন, ক্রুশ। ঠিক যেমন যাজকরা তাদের শরীর দিয়ে নদীর হুমকিকে আটকে দিয়েছিলেন, তেমনি যীশু ক্রুশে মারা যাওয়ার মাধ্যমে আমাদের উপর নেমে আসা পাপের বিচারকে আটকে দিয়েছিলেন, এবং তার পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের পার হওয়ার জন্য শুকনো জমি তৈরি করেছেন। যীশু এখনও অপেক্ষা করছেন। তিনি ধৈর্যের সাথে আমাদের ডাকছেন যতক্ষণ না শেষ ব্যক্তিটি পরিত্রাণের দেশে প্রবেশ করে। আপনি কি বর্তমানে আপনার জীবনের একটি দীর্ঘ সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়ার সময় ক্লান্ত বোধ করছেন? অন্তহীন কাজ, সম্পর্কের দ্বন্দ্ব বা ভবিষ্যতের উদ্বেগের কারণে কি আপনি হাল ছেড়ে দিতে চাইছেন? এটি মনে রাখবেন, যীশু আপনার জীবনের নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন। যীশু যখন ক্রুশে বলেছিলেন, সব শেষ হল, তখন আমাদের বিজয় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল। জর্দন নদীর শুকনো ভূমি আজ আমাদের জন্য স্বর্গের আশা এবং আমাদের জীবনের জন্য প্রকৃত বিশ্রাম হয়ে ওঠে। এই জগতের প্রকল্পগুলো ব্যর্থ হতে পারে, কিন্তু যীশুর নেতৃত্বে পরিত্রাণের প্রকল্প কখনো ব্যর্থ হয় না। তার সহনশীলতার কারণে আমরা নিরাপদ। তার ওপর ভরসা রাখুন এবং এক এক করে পা বাড়ান। পরিশেষে পূর্ণ বীজের ভূমি, সেই স্থান যেখানে তিনি প্রতিটি চোখের জল মুছে দেবেন, প্রকাশিত বাক্য 21:4 আপনার জন্য অপেক্ষা করছে। আমি প্রার্থনা করি যে আপনার আজকের দিনটি ধন্য হোক, সেই দৃঢ় শুকনো জমিতে হাঁটার মাধ্যমে।